আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব। আজকে দেখাবো আপনাদের লাউয়ের খোসা ভর্তা। এজন্য আমি একটি লাউ নিয়েছি, একটা ছোট সাইজের লাউ নিয়েছি। লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা গ্রেটার দিয়ে এটাকে ভালো করে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা একটু মোটা করে ছাড়াতে হবে, এতে লাউয়ের খোসা ভর্তা বানালে একটু বেশি হবে পরিমাণে। এভাবে করে ভর্তাটা বানালে আর সাথে যদি চিংড়ি মাছ হয়, খেতে কিন্তু অসাধারণ মজা, বিশেষ করে গরম ভাতে সেই টেস্ট। যারা কখনো খাননি তারা বানিয়ে খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তাদের তো ভালো কথা, তারা জানেন কিভাবে বানাতে হয়। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আজকের মতো এই রেসিপিটি শেয়ার করছি। এখন এই দেখুন, লাউয়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রে নিয়ে, মানে একটা যে হাঁড়িতে সিদ্ধ করব সেটাই দিয়ে হাফ কাপের একটু বেশি পরিমাণে পানি দিয়েছি সিদ্ধ করার জন্য। এটাকে ঢেকে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, পানিটা টেনে গিয়েছে। চুলাটা অফ করে সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হবে, এই ফাঁকে আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, সয়াবিন তেলটা দিয়ে নিয়েছি। আর দিয়েছি তিনটা একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটাকে একটু ভেজে নেব হালকা করে। চিংড়ি মাছ দিলে কিন্তু এই ভর্তাটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর আমরা বাঙালির এমনি ভর্তা প্রিয়। ভর্তা আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর গরম ভাতে কিন্তু ভর্তা, যে কোনো ভর্তাই খুবই ভালো লাগে। এখন এখানে শুকনো মরিচ দুইটা, কাঁচামরিচ দুইটা, চারটা মরিচ দিয়ে নিয়েছি। ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এখন এখানে একটা রসুন দিয়েছি, মাঝারি সাইজের রসুনের কোয়াগুলো ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু কেটে কুচি করে দিয়েছি। সবগুলো ভালো করে একটু কালার করে ভেজে নিব। একটু লাল কালার হয়ে গেছে, ভাজাটা এই পর্যন্ত হয়েছে। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে আমি আরেকটু সময় ভেজে নিব। একটু তেলের উপরে এভাবে একটু ভেজে নিলে ভর্তাটা নষ্ট হয় না দ্রুত, আর এটা খেতেও একটু স্বাদ ভালো হয়। এই জন্য একটু তেলের উপরে টেলে নিয়েছি। তাছাড়া যদি আপনারা চান এভাবে সিদ্ধ করে এটাকে ভর্তা করতে পারবেন, সমস্যা নাই কোনো। তবে একটু এভাবে করলে স্বাদটা একটু ভালো আসে। এখন এটা ভাজা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে আমি পাটায় এটা বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় ভর্তাটা বানিয়ে নেবেন। আমি পাটায় বানিয়ে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু সত্যি অনেক মজা খেতে। আর একটু কয়েকটা, মানে পাটায় বাটতে গেলে সবার একটু কষ্ট হয়, কিন্তু একটু চেপে চেপে বাটলে খোসাটা কিন্তু ভালো করে মিহি হয়ে যাবে। কারণ যেহেতু এটা সিদ্ধ করা আর লাউয়ের খোসা। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভর্তাটি আমার বানানো হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।